আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। কোনো প্রকার ওভেন বা হ্যান্ড বিটার ছাড়াই কিন্তু মজাদার স্পঞ্জি কেক তৈরি করে নিতে পারবেন। যদি আমার ফুল ভিডিওটি একবার দেখেন তাহলে কিন্তু চুলাতে আপনারা পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। সবকিছুর মেজারমেন্ট যদি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু একটা পারফেক্ট কেক আপনি তৈরি করতে পারবেন। আজকে ব্লেন্ডার দিয়ে আপনাদের মজাদার কেক তৈরি করে দেখাবো। তবে চলুন আর বেশি দেরি না করে মূল রেসিপিটি দেখে আসি। প্রথমেই দেখে নিই কেক তৈরি করার জন্য আমাদের কি কি লাগছে। একটা প্লেট নিয়ে নিয়েছি আর একটা চালনি নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা। আমি আজকে 2টা ডিম দিয়ে কেক তৈরি করব, তার জন্য হাফ কাপ পরিমাণ ময়দাই যথেষ্ট। 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কেকের টেস্টটা খুবই ভালো আসে। যদি আপনারা না চান তাহলে এটা স্কিপও করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি খাবারের সোডা, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে চেলে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলে কেকটা অনেকটা সফট হয়। এই তো একবার আমার চেলে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন উপরে কতগুলো দানা দানা রয়েছে। এখন এই দানা দানাগুলো আমি ফেলে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি আরও একবার চেলে নিব। চেলে নেওয়ার পর কিন্তু আবারও অনেকগুলো দানা দানা বের হয়েছে। এই দানা দানাগুলো যদি থেকে যেত তাহলে কিন্তু কেকটা সফট হতো না। এই তো আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে আমি সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এইটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আমি যেহেতু 2টা ডিম দিয়ে কেক তৈরি করব তাই এখানে 2টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। সাবধানতা সহকারে ডিমের কুসুমগুলো আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। 2টা ডিমের কুসুমই উঠানো হয়ে গেলে এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি আর যে ডিমের সাদা অংশটুকু আছে সেটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখন ব্লেন্ড করে নিব। এখন ডিমের সাদা অংশটাকে আমি 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ব্লেন্ড করে নিব। 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর ডিমের সাদা অংশটা যখন একটু ফোম হওয়া শুরু করে দিয়েছে তখন এখানে চিনিটা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ থেকে একটু কম চিনি নিয়েছি। এখন অল্প অল্প করে চিনিটা অ্যাড করে দিচ্ছি। অর্ধেকটা চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে বাকি যে অর্ধেক চিনিটুকু রয়েছে সেটাও এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। চিনিটা যখন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে তখন এখানে ডিমের কুসুমটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন আবারও 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এখন এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও 30 সেকেন্ড ব্লেন্ড করে নিচ্ছি। ডিমটা একদমই রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে নিচ্ছি। ট্রান্সফার করা হয়ে গেলে আগে থেকে যে শুকনো উপকরণগুলো আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে বাকি যে অর্ধেকটা শুকনো উপকরণ রয়েছে সেটাও এখন অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু আস্তে আস্তে করে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে 2 টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু কেকের টেস্টটা ভালো আসবে। কেক তৈরি করার জন্য কিন্তু ব্যাটারটা আমার একদমই রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যে মোল্ডে আমি কেকটা তৈরি করব সেরকম একটা মোল্ড আমি নিয়ে নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে মোল্ডের নিচের অংশটা ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি, এতে করে কেকটা নিচে লেগে যাবে না। কেক তৈরি করার জন্য যে পেপার থাকে সেরকম একটা পেপার নিয়ে নেবেন, আর যদি হাতের কাছে না থাকে তাহলে যে কোনো খাতার একটা পেপারও নিয়ে নিতে পারেন। পেপারটা দিয়ে এখন পেপারের উপরেও ভালোভাবে তেলটা আমি ব্রাশ করে নিচ্ছি। কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো অংশে বাবলস না থাকে। আগে থেকে চুলাতে একটা পাতিল আমি 5 মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি। একটা স্ট্যান্ডও কিন্তু ভেতরে দিয়ে দিয়েছি। কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। চুলাতে যদি কেক বেক করেন তাহলে চেষ্টা করবেন সিলভারের কোনো পাতিল বা ঢাকনা দিয়ে বেক করার জন্য, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার হিটটা আমি মিডিয়াম টু লোতে রেখে 20 মিনিটের মতো বেক করে নিব। ঢাকনার উপরে একটা শিল আমি দিয়ে দিচ্ছি যাতে করে এর ভাবটা বের হয়ে না যায়। 20 মিনিট আমি বেক করে নিয়েছি। 20 মিনিট বেক করে নেওয়ার পর মাশাআল্লাহ কেকটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ফুলে গেছে আর একদমই পারফেক্টলি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেকের কালারটা কত সুন্দর এসেছে। এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি যে এটা পারফেক্টলি হয়েছে কিনা। কাঠির গায়ে কিন্তু কোনো ব্যাটার লেগে নেই, তার মানে কিন্তু এটা পারফেক্টলি কুক হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে মোল্ড আউট করে আপনাদের দেখাচ্ছি। 2টা ডিম দিয়েই তৈরি হয়ে গেল খুবই মজাদার স্পঞ্জি কেক। বাসায় যদি ওভেন না থাকে তাহলে এখন থেকে আর টেনশন করার কোনো কারণই নেই। ওভেন ছাড়াই কিন্তু এইরকম একটা পারফেক্ট কেক আপনি চুলাতেই তৈরি করতে পারবেন। ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই কেক পছন্দের, আর সেই কেক যদি হয় হোমমেড তাহলে তো আর কথাই নেই।
আমি কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।